গাইস, আপনি জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশ দীর্ঘ 15 বছর পর শৈল শাসন থেকে মুক্তি লাভ করেছে। কিন্তু পৃথিবীতে এর চেয়েও দীর্ঘ শৈল শাসনের ইতিহাস রয়েছে। পৃথিবীর বুকে বিভিন্ন সময় নিষ্ঠুর শৈল শাসকের উত্থান ঘটে। একজনের কাছে যিনি নায়ক, অন্যজনের কাছে তিনি হতে পারেন স্বৈরাচার এবং অত্যাচারী। কিছু শৈল শাসক সামরিক শক্তি দিয়ে ক্ষমতা টিকে থাকেন, কেউ আবার টিকে থাকেন তথাকথিত গণতন্ত্রের আবরণে। তাই আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় 5 জন শৈল শাসক সম্পর্কে জানতে পারবো। তো নিষ্ঠুরতার তালিকায় নিঃসন্দেহে সবার আগে থাকবে জার্মান শৈল শাসক অ্যাডলফ হিটলারের নাম। তিনি 1930 সালে জার্মানির ক্ষমতায় বসে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হত্যাযজ্ঞ চালান। ভয়ঙ্কর রকমের বর্ণবাদী ছিলেন তিনি এবং এর লেশ ধরেই 1 কোটিরও বেশি মানুষ মারা যায়। আর ডিক্টেটর হিটলার জেদ আর লাগের কারণে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যে যুদ্ধে পুরো বিশ্বের 5 থেকে 7 কোটি মানুষের মৃত্যুবরণ করতে হয়। অবশেষে ইতিহাসে অন্যতম এই নিষ্ঠুর এক নায়কের পতন ঘটে 1945 সালের 30 এপ্রিল আত্মহত্যার মাধ্যমে। তাছাড়া হিটলার কুখ্যাত হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে তিনি অত্যন্ত নির্মমভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এরপর তালিকা 2-এ রয়েছে চেঙ্গিস খান। বিশ্বের ইতিহাসে মঙ্গোল সম্রাট চেঙ্গিস খান একজন ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে পরিচিত। 1300 শতকে পৃথিবীর প্রায় 4/1 জায়গা দখল করে নিয়েছিলেন চেঙ্গিস খান। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। তাকে মঙ্গোল জাতির পিতাও বলা হয়ে থাকে। বিশ্বের অনেক জায়গায় চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে পরিচিত। একের পর এক রাজ্য দখল করতে তার নির্দেশে সেনারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, এতে জড়ে যায় কয়েক কোটি প্রাণ। কোনো অঞ্চল দখল করার পর তিনি পরাজিত সম্রাটের কাউকে বাঁচিয়ে রাখতেন না, এমনকি তার হাত থেকে ছাড় পেত না বৃদ্ধ শিশু কেউই। তো ভয়ঙ্কর শৈল শাসকের তালিকায় 3 নম্বর রয়েছে মাও সেতুং। চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা ও প্রাণ পুরুষ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছিলেন তিনি। কিন্তু অনেকের কাছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট অত্যাচারীদের একজন তিনি। অস্ত্রের জোরে খুন, দর্শন, রাহাজানি, লুটতরাজ ইত্যাদির মাধ্যমে নিজেদের মতবাদ চাপিয়ে দেওয়াই তাদের আদর্শ। এবং এরই জের ধরে হত্যা করা হয় 4.5 কোটি জমিদার ও কৃষকদের। তাছাড়া 10 বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে আরো প্রায় 3 কোটি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মাও সেতুং এর বিরুদ্ধে। তো অবশেষে 1976 সালে মাও সেতুং এর শৈল শাসনের অবসান ঘটে তার মৃত্যুর সাথে সাথেই। তো নির্মমতার দিক থেকে যেসব শাসক ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে তাদের মধ্যে জোসেফ স্টালিন অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারই নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু স্টালিন নিজেও ছিলেন একজন স্বৈরাচারী। শুধু রাজনৈতিক প্রতিপক্ষদেরই নয়, তার 31 বছরের শাসন আমলে হত্যা করা হয় অন্তত 20 লাখ মানুষকে। আর যেসব শাসক ঐতিহাসিকভাবে খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে জোসেফ স্টালিন রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারে সবাইকে ছাড়িয়ে গেছেন। তার আদেশ পালন করতে গিয়ে লাখ লাখ কৃষককে অভুক্ত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তো এই লিস্টে 5 নম্বরে রয়েছে সাদ্দাম হোসেন, যিনি কিনা পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় এক শৈল শাসক ছিলেন। আরবদের চোখের প্রতাপশালী শাসক, আর পশ্চিমাদের কাছে তিনি ছিলেন একজন স্বৈরাচারী। একের পর এক যুদ্ধ করে বেসামরিক মানুষের রক্ত জড়িয়ে আলোচিত সমালোচিত হন তিনি। সাদ্দাম হোসেনের দীর্ঘ 23 বছরের শাসন আমলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ করে। বিশেষ করে শিয়া ও কুর্দিদের দমনে ব্যাপক শক্তি প্রয়োগের পাশাপাশি অন্তত 1 লাখ কুর্দিকে হত্যা করার জন্য সাদ্দাম হোসেনকে দোষারোপ করেন আমেরিকা। টানা 25 বছর এক নায়ক হিসেবে ইরাক শাসন করেন তিনি। কিন্তু 2003 সালে ইরাকে তথাকথিত গণবিধ্বংসী অস্ত্রের মজুদ আছে দাবি করে আমেরিকা ইরাকে হামলা চালায়। কিন্তু আজ পর্যন্ত আমেরিকা কোনো প্রকার মাস ডিস্ট্রাকশন রাসায়নিক অস্ত্র ইরাকে পায়নি। তো যাই হোক, বিশ্বের ইতিহাসে উদাহরণ স্থাপন করা এই স্বৈরাচার সাদ্দাম হোসেনকে 2006 সালের 3 ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।